আমরা চাই যে প্রকৃত দোষী যারা তাদের উপযুক্ত বিচার হোক, আর নির্দোষী অবস্থায় অর্থাৎ যাদের কোনো দোষ নাই এই হত্যাকাণ্ডের সাথে করানো না হয়। তবে আমরা উপযুক্ত বিচার দাবি করছি এবং খতিয়ে দেখা হোক এই যাদের কথা বলা হয়েছে হাসান, ইব্রাহিম এবং রাব্বি, যদি তাদেরকে ধরা হয় তাহলে তাদের মাধ্যমেই জানা যাবে। আসলে এই যে স্থানটিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আসলে এটি হচ্ছে কালমেঘা ইউনিয়নের যে নুরিয়া স্কুলের কথা বলা হয়েছে, সেই নুরিয়া স্কুলের উপরে রাস্তা বেরিবাদ। তো আসলে যে গতকালকের যে নাসির হত্যাকাণ্ডের যে বিষয়টি ঘটেছে, আমরা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এই স্থানটির কথা বলা হয়েছে যে এই স্থানটিতে সর্বপ্রথম নাসিরের উপর আঘাত করা হয়। অর্থাৎ এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, বটগাছটির পাশ দিয়ে হাসান, রাব্বি এবং ইব্রাহিম সহ তাদের সাথে আরও 7-8 জন মুখোশধারী অবস্থায় ছিল। অর্থাৎ হাসান, রাব্বি এবং ইব্রাহিম এই তিনজন এই স্থানটি থেকে একটু ভিতরে এখান থেকে আসছে এবং নাসির আসতে পাথরঘাটা থেকে এই বেরিবাদের এই রাস্তা দিয়ে তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিল। তো এই যে স্থানটিতে আসলে এই যে স্থানে দেখতে পাচ্ছেন এই স্থানটিতেই এই ঘটনা ঘটছে। তো এখানে আসলে নাসির যখন তাদেরকে দেখেছে যে তাদের হাতে ধারালো অস্ত্র, তো সেই ধারালো অস্ত্র দেখার পর নাসির মোটরসাইকেল থেকে নেমে এখান থেকে দৌড়ে পাথরঘাটা থেকে তিনি যেতেছিল। এমন অবস্থায় ওরা নাসিরকে পিছন দিক থেকে ধাওয়া করে এবং ধাওয়া করা অবস্থায় তাকে আসলে প্রথমে কোপ দেয়। সেই কোপ হাত দিয়ে প্রথমে তিনি প্রতিহত করার চেষ্টা করে, এই জন্য তার একটা হাতের একটা আঙ্গুল কেটে যায়। এরপরে আসলে পরবর্তীতে নাসিরকে এলোপাথারিভাবে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়, যার জন্য বেশি দূর দৌড়ে যেতে পারেনি। এখান থেকে আনুমানিক 100 গজ দূরে নাসির মাটিতে লুটিয়ে পড়ে। নাসিরকে কোপানোর পরে সে ওই জায়গা থেকে 100 গজ দূরে ঠিক এই স্থানটায় এসে, অর্থাৎ গাছের গোড়ায়, এখানে কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়ে। কারণ প্রচুর রক্তক্ষরণ হয় এই রাস্তার পথে আসতে আসতে, তার প্রত্যেকটা জায়গায় তার রক্তের ছাপ রয়েছে। তো এই রক্তক্ষরণের কারণে আসলে নাসির এখান থেকে আর যেতে পারেনি, যার জন্য তিনি আসতে এখানে লুটিয়ে পড়ে। এরপরে পানির জন্য চিৎকার করার পরে স্থানীয় লোকজন তাকে আসলে পানি দেয়, কিন্তু নাসির আর মুখ খুলে কথা বলতে পারেনি, যে তাকে কে আঘাত করছে এই কথাটাও সে বলতে পারেনি। তবে চোখ তাকানো অবস্থায় ছিল এবং সকলের কথা বলে সেই বিষয়টি নাসির শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে, কিন্তু আসলে মুখ থেকে কথা বলার মতো পরিবেশ ছিল না, যেটা স্থানীয় এখানে বেশ কয়েকজনে বলেছে। এরপরে আসলে এই অবস্থা থেকে প্রায় আধা ঘন্টা পরে আনসার মোল্লা নামের এক ব্যক্তি তিনি এখানে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথেই তিনি মারা যায়। এই যে স্থানটি আমার পিছনে দেখা যায়, এখানে রক্তক্ষরণ হয়েছে প্রচুর পরিমাণে, যা এখানে এখন দেখা যায় যে আসলে কি পরিমাণ রক্তক্ষরণটা হয়েছে। এই রক্তক্ষরণের কারণেই আসলে নাসিরের মৃত্যু হয়েছে। আমরা চাই যারা প্রকৃত দোষী সেই দোষীরা যে দলেরই হোক না কেন, আমরা চাই যে প্রকৃত দোষী যারা তাদের উপযুক্ত বিচার হোক, আর নির্দোষী অবস্থায় অর্থাৎ যাদের কোনো দোষ নাই, নির্দোষী যাতে কোনো লোক যাতে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করানো না হয়। তবে আমরা উপযুক্ত বিচার দাবি করছি এবং খতিয়ে দেখা হোক এই যাদের কথা বলা হয়েছে হাসান, ইব্রাহিম এবং রাব্বি, যদি তাদেরকে ধরা হয় তাহলে তাদের মাধ্যমেই জানা যাবে যে আসলে এর সাথে আরও যে 7-8 জনের কথা বলা হয়েছে সেই 7-8 জন কারা। তো আমরা সহ এই এলাকাবাসী সকলেই এই নাসির হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।